শীতকালে ডালের বড়ির তরকারি কার কার ভালো লাগে বলো তো, বা কার কার বাড়িতে এই শীতকালে ডালের বড়ি দেওয়া হয়। সো হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই নিউ মিনি ব্লগ। আজকে তোমাদের সাথে শেয়ার করব আমার মা কিভাবে ডালের বড়ি দেয়। আমার মা এখানে মাসের ডালটা ভালো করে আগের দিন ধুয়ে ভিজিয়ে রেখেছিল। পরের দিন সকালবেলা ভালো মতো শিলনোড়াতে পেস্ট করেছে, সাথে দিয়েছে অল্প হিং। তোমাদের যদি কারোর হিঙের গন্ধ ভালো না লাগে তাহলে তোমরা হিংটা অ্যাভয়েড করবে। আমাদের হিঙের গন্ধটা খুব ভালো লাগে, সেজন্য আমরা বাটার সময় হিংটা দিই। আবার কোনো কোনো সময় হিং ছাড়াও বাটে মা। এরপর বাটা হয়ে গেলে আমরা দিয়ে দেবো সামান্য পরিমাণ জল। তারপর এটাকে ভালো করে মিক্স করব। যত ভালো মিক্স হবে তত ভালো আসবে বড়িটা। আমার মা শিলনোড়াতে করেছে, অনেকে আবার মিক্সিতেও করে। আমার মা মিক্সিতে ট্রাই করেছিল কিন্তু ঠিকঠাক হয়নি। এভাবে করে জলে একটা বড়ি ছেড়ে দেখতে হয়, যদি বড়িটা ভাসে তার মানে হয়ে গেছে, আর ফ্যাটাতে হবে না। মা সকালবেলা এসে টিনের মধ্যে ভালো করে তেল মেখে গেছে। এই থালার বড়িগুলো হচ্ছে আমার মা আগে যে বড়িগুলো দিয়েছে আগের দিনে, সেই বড়িগুলো আবার নতুন করে রোদে দিয়েছে যাতে ভালো মতো শুকায়। আর এই সাইডে যে বড়িগুলো দিয়েছ সেটা হচ্ছে আমার এক দিদা দিয়েছে। রোদটা ভালো থাকলে একদিনেই বড়িগুলো উঠে যায় টিন থেকে। এরপর এক এক করে আমরা সুন্দর করে সাজিয়ে সাজিয়ে বড়িগুলো দিয়ে দেবো। শীতকালে বড়ি দিয়ে নিরামিষ তরকারি আমার কিন্তু খুব ফেভারিট। নিরামিষ তরকারি বলো বা শুক্তো, সব জায়গায় কিন্তু ডালের বড়িটা আমরা ইউজ করতে পারি। ডালের বড়ি দিয়ে কোন আইটেমটা তোমাদের সব থেকে বেশি ভালো লাগে আমাকে অবশ্যই কমেন্টে জানিও। তো আমার মার বড়ি দেওয়া কমপ্লিট। আজকে ছাদ জুড়ে সব জায়গায় যেখানে রোদ্দু আসে ভালো, সেখানে ডালের বড়ি ছড়িয়ে রেখেছে মা আর দিদন মিলে। তো আজকের ভিডিওটা তোমাদের কেমন লাগলো আমাকে অবশ্যই কমেন্টে জানিও। টাটা।